আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আমার এক ছোট ভাই আমার খামারে আসছে পরিদর্শন করার জন্য। তো ওনারও ইচ্ছা আছে একটা খামার করার জন্য। তো ওনাকে অনেক পরামর্শ দিলাম, তো আপনারা ওই পরামর্শগুলো শুনবেন। তো মূলত যারা নতুন করে ছাগল খামার করবেন, অবশ্যই প্রথম অবস্থায় কোনো ব্যয়বহুল অর্থ লাগাবেন না। বাউন্ডারিটা দেখেন আমি নেট দিয়ে করেছি। এখানে আমার একদম স্বল্প খরচ হয়েছে। ঘরটা দিয়েছি দেখেন, একটা দিনের বেলায় ছাগল রাখার জন্য, যাতে বৃষ্টিতে না ভিজে, কিন্তু রাত্রেতে আমি আমি এই ঘরে কিন্তু ছাগল রাখি না, সেটা আলাদা। তো এইরকম দেখেন, এই যে একটা বাটা দিয়েছি অল্প টাকার মাধ্যমে। তো আসলে ছাগল খামারটা অনেকের হয়, অনেকের হয় না। আপনি চাইলেও পারবেন না। আবার দেখবেন যে একজনে কোনো রকমভাবে লালন পালন করতেছে, তার ওখানে প্রচুর পরিমাণে ছাগল যে হইতেছে, আপনি অনেক চেষ্টা করেও পারতেছেন না। তো ছাগলটা আসলেই অনেকের ক্ষেত্রে এটা হয়ও না। তো কাজে এটা প্রথম যখন শুরু করবেন, তো যত কম খরচে পারেন শুরু করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন ছাগল কিনবেন তখন অবশ্যই ভালো জাত দেখে ছাগল কিনবেন। যদি ছাগল কিনাতে যদি ভুল করেন, তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। অবশ্যই ছাগলগুলা খুব সুন্দর দেখে তারপরে ছাগল কিনবেন। কোনো ব্যাপারীর কাছ থেকে ছাগল কিনবেন না। নিজে খামারে খামারে গিয়ে দেখে ওইটার মাও কীরকম, বাচ্চা কীরকম, সব কিছু জেনে শুনে ওইটার মাও কত বয়সে কতবার বাচ্চা দিছে, এগুলো দেখে ছাগল কিনবেন। তা না হলে কিন্তু দেখবেন যে আপনার ছাগলের বয়স হয়ে গেছে 2 বছর, আপনার ছাগল হিটেই আসতেছে না। কিছু কিছু ছাগল আছে, এগুলা দীর্ঘদিন পরে হিটে আসে। তো এগুলো আপনার দেখে বুঝতে হবে। তো এগুলো আস্তে আস্তে শুরু করবেন। তো এই হলো আজকের মতে এখানেই সমাপ্ত। তো সকলেই দোয়া করবেন যাতে একজন সফল খামারি হতে পারি। তো আপনাদের জন্য, যারা ছাগল খামার করছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য শুভকামনা রইল। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।